মা, তোমাকে আলাদা করে শাস্তি দেওয়া আমারও উচিত, কিন্তু ওই যে মা বলে ডাকলে, এই ডাকটার জন্যই তো এতদিন আমি কঠিন হতে পারিনি। চাঁদ, তুমি এত নিচে নেমে গেছো এ আমি ভাবতেও পারিনি। চাঁদ, গোপাল তো কোনোদিনও তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি কেন ওর ক্ষতি করতে চাও? বলো কেন চাও? গোপালের ক্ষতি চেয়েছি বলে তোমাদের এত রাগ? গোপাল তোমাদের কাছে বেশি প্রিয় হলো? সব সময় শুধু গোপাল গোপাল আর গোপাল, এই নামটা না আর আমার সহ্য হয় না, আর সহ্য হবেও না। চাঁদ, শঙ্কর, তোমার কি আর কিছু বলার আছে জাহ্নবী? না, আমার আর কিছু বলার নেই। আপনি যা ভালো বুঝবেন আপনি তাই করবেন। আমি জানি আপনি যা করবেন তা চাঁদের ভালোর জন্যই করবেন। আবার কাঁদলেই রাজকুমার, বাজে পচা রাজকুমার, শাস্তি দিতেই হবে। ওরে গোপাল, ওরে গোপাল, দাঁড়া, শোন আমাদের কথা। কোথায় যাচ্ছিস? এখন সময় নেই গো, আমার রানীমার কাছে যেতে হবে। একে রানীমা কষ্টে আছে আমরা পড়ে গেছি বলে, তারপরে এই আলুর বস্তা যদি রানীমার সামনে যায় তবে তো তিনি আরো কষ্ট পাবেন, আরো কাঁদবেন। না না, এই গুবরে পোকাকে আমি রানীমার সামনে যেতে দেব না, কিছুতেই নেই। আহা, কেন জেদ করছিস গোপাল? একবার দেখতে তো দে তোর কোথায় লাগলো। লাগে না, লাগে না, আমি ঠিক আছি। আরে শোন, কোথায় যাচ্ছিস? এই আলুর বস্তা, এই ত্রিশূলটা রেখে এদিকে সাজ করে। ও, আনবি তুই আর রাখবো আমি? দিদিকে রেখে আমার কাজ আছে। কি এমন কাজ আছে তো? সে তো বোঝাই যাচ্ছে। আমাকে আর জ্বালাস নে তো বাপতি। রানীমা দুঃখ পেলেন, দেখলি তো? আমি তার সাথে কথা কইতে যাব, যেতে দে। এই জন্যই আমি তোকে যেতে দেব না। ওদল কুত কুত কোথাকার গুবরে পোকা, আমি জানি তুই ফের যাবি, ফের বোকার মতো কিছু কয়ে রানীমার চোখে আবার জল আনবি। একই দিনই বলে একে যদি এখন কই যে রানীমা এখন কাঁদতেছে তবে তো আরো ছুটবে। না না, একে কওয়া যাবে না। কি রে, একই দিনই কি? এবার চুপ করে কেন বল? কইব নে রে বাকিটা। বেশ, তোকে কইতে হবে না, যেতে দে আমায়। যাবি নে? কোথায় যাবি না? আলুর রাস্তা। তিনি চেয়েছেন পালাটা হোক, বলুন। আরে আমি না গেলে তার কাছে ক্ষমা চাইবে কে? নিজের ভালো পাগলেও বোঝে, এই গুবরে পোকাটা সেই বোধটুকু নেই। সত্যি বাবু, এবার তবে শোন, মঞ্চ কেন ভেঙেছে জানিস? কেন? ওই রাজকুমার কারিগরকে বলেছিল ওই মঞ্চতে এমন করে বানানোর জন্য। কুমার? হ্যাঁ, আর সে কথা জানতে পেরে হাওয়াও করে কাঁদছে রানীমা। এখন যদি তুই যাস তোকে দেখে আরো কাঁদবেন নে, ভাববে তোর কষ্ট হয়েছে, সেটা ভেবে আরো কষ্ট পাবেন। এবার বুঝেছিস গুবরে পোকা? এই গুবরে পোকা বলছিস কেন? ভেবেছিলেন তোর মাথায় গোবর, এখন দেখছি সব শরীরেই তাই, তাই গুবরে পোকা নামটাই ঠিক আছে। এই শোন, তোর সাথে আমি বেশি কথা কইব না, তোর সাথে একবেলা মিশে না আমার বুদ্ধিগুলো গোবর করতে গেছে। দিলাম সত্যিটা সকল সামনে বলে। ভালো মাটাকে কাঁদিয়ে মাদের আমি মোটে দুঃখ দিতে চাইনি, তবু বাজে কাজটা করেই ফেললুম। কেন রে, মাকে দুঃখ দিতে চাস না কেন? কেন রে,
তোকে বলবো কেন আমার মনের কথা, প্রাণের কথা? কে তুই আমার? তোর জম আমি জম। আমাকে কয় কি না কেন দুঃখ দিবি না? কেন দেবো রে? মাকে কেউ দুঃখ দেয় নাকি? মা কেন, অন্য কোনো মানুষকেও দুঃখ দিতে নেই। কিন্তু ওই রাজকুমার আলুর বস্তাকে দুঃখ দিতে চায় কেন? বাপচাল তোমার হাতে কেন? দে দে বলছি বাচ্চান। আর তো তাও মনটা ভাঙিয়ে তোদেরকে ফেলে দিয়েছি। রাজপুত্রের এত রাগ কেন ওই গুবরে পোকাটার উপরে? জানতেই হবে, রাজবাড়ির কারো থেকেই আমায় জানতে হবে। কিন্তু কি করে শুধুই? ওই তো রাজামশাই, উনি নিশ্চয়ই জানেন। রাজামশাই, আপনার কাছে একটা কথা শুধোবার আছে। এইটুকুনি মেয়ে তুমি রাজামশাইয়ের সাথে এভাবে কথা বলার সাহস কি করে? সরে যাও। যাত্রায় পার্বতী সেজেছো বলে এত স্পর্ধা তোমার? দাদা থামুন। আমি শুনতে চাই ওর প্রশ্ন। বলো পার্বতী। রাজামশাই, রাজকুমারের এত রাগ কেন? সে এমন কাজ করে কেন যাতে কারোর ক্ষতি হয়? এই যা বলছি এখান থেকে, চলে যা। কি করছেন কি আপনারা? ওরা এত দূর আস্পর্ধা, ও রাজকুমারকে নিয়ে প্রশ্ন করে? ওর সেই অধিকার আছে। ও হলো আমার প্রজা, আর চন্দ্র ভবিষ্যতের রাজা। তাই চন্দ্রের বিষয়ে ওর মনে যদি কোনো প্রশ্ন জাগে, আমি সেই উত্তর দিতে বাধ্য। কাল সকালে রাজসভায় চন্দ্রের বিচার হবে, তুমি সেখানে উপস্থিত থেকো। সেখানেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই ছেলেটার উপর এত ভরসা কেন হচ্ছে মা? এ আমাকে রাজা করবে? সত্যি গোপাল যে কি করে ওই চাঁদের বন্ধু হবে কে জানে। তো রাগ হচ্ছে না এই ছেলেটার ওপরে আমার? ওর উপরে রাগ করে কি হবে? আমার তো রাগ হচ্ছে মার উপর। এত কথা বলো না বরুণ, আমাকে একটু ভাবতে দাও। এই কথাটাই আমি বলছিলাম। এই কথাটা আগেও তুমি বলেছ। কি বলছিলে তখন? তুই যা দাদার সাথে তীর্থ করতে। আমাকে একটু ভাবতে তো বরুণ। একটা কথা মনে রাখিস, তুই রাজা হবি, ওই চাঁদ নয়। বরুণ, তুমি থামবে? এই কথা কানে যদি কেউ শুনে পেলে তাহলে কি হবে একবারও ভাবতে পেরেছো? আমার কথা কানা মন দিয়ে শোনো। মায়ের ওপরে কেউ রাগ করে না বরুণ। আমি তোমার মা, তোমার ভালো চাই। এই কথা কানা তুমি বিশ্বাস করো তো? তোমার মা যখন তোমায় প্রতিজ্ঞা করেছে তোমায় রাজা করবে, তখন মুখে কথা বলে কোনো লাভ হবে না মা। আমি জানি তুমি কিছু পারবে না। পারবো, পারতে আমাকে হবে। বেশ, তাহলে একটা কাজ করো। ওই হেলবেলা গোপালের খেলা শেষ করে ওকে বিদায় করো। আমার ওকে দেখতে ইচ্ছা করে না। ও নাকি করবে চাঁদের সাথে বন্ধুত্ব? কোনোদিনও পারবে না, এই আমি কই দিলুম। মেয়েটা তো কইলো এখন রানীমার কাছে না যেতে। খুব খারাপ কথা বলেনি। সত্যি তো, আমায় দেখলি যে রানীমার কষ্ট আরো বাড়বে। থাক, তবে যাব না। রাজকুমার যে কেন এমন কাজ করে? আচ্ছা, করেছেন, একবার তো ক্ষমা চেয়ে নিলেই পারতো। রানী আর রাজামশাইয়ের কাছে ভুল করে পেরেছিস যখন, আমাকেও যে ক্ষমা চাইতে হবে। ছোট বউ রানী বারবার আমায় কয়েছিল পালা না গাইতে। তার কাছে একবার ক্ষমা চাওয়া তো প্রয়োজন। আগে তাই করি। ওই হেলবেলাটার কত বুদ্ধি তা আমার ভালোই জানা আছে। গোবর ভরা মাথা,
বলে কি আমায় রাজা করবে? পারবে না মা। পারবে বলু, ওই একমাত্র পারবে। আমি তোকে কয়ে দিচ্ছি। কিন্তু কবে কবে পারবে? তুই যে আমাকে দিয়ে ওর জন্যে একটা বিষ বানালি, বলি তারও তো একটা দ্রব্যগুণ আছে, বেশি দিন হয়ে গেলে তারও তো জাঁক নষ্ট হয়। গোপাল আর কবে চাঁদের সঙ্গে বন্ধুত্ব করবে আর কবে তাকে বিষ খাওয়াবে? রাজকুমারকে বিষ?